একটি মৃত্যুই মোড় ঘুরিয়ে দিয়েছিল ২৪ জুলাই আন্দোলনের। এই ঘটনার পরে দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। নির্মম সেই মৃত্যু একজন আবু সাইদের, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। পুলিশের বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে জুলাইয়ের এই দিনে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন অবলীলায়। এরশাদ বিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনের মতো। বিশ্লেষকরা বলছেন, আবু সাইদ ও নূর হোসেন তাদের শরীরী ভাষায় আলোড়িত করে গেছেন গণতান্ত্রিক আন্দোলন। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। মহাকালের বিপ্লবীরা বোধহয় এমনই হয়, দেশ আর মানুষের মুক্তির জন্য ওরা হাসি মুখে মৃত্যুকে মেনে নেয়। ফাঁসির মঞ্চে অবলীলায় মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী ক্ষুদিরাম। প্রীতিলতার আত্মাহুতি সেও তো দেশ আর মানুষের মুক্তির জন্য। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান, প্রতিটি আন্দোলনেই কিছু কিছু মুখ হয়ে ওঠে আন্দোলনের প্রতীক, যাদের আত্মত্যাগ মুক্তিগামী মানুষকে আলোড়িত করে। বাংলার মানুষের কাছে তেমনই পরিচিত দুই মুখ, শহীদ নূর হোসেন ও শহীদ আবু সাইদ। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৮৭ সালে বুকে ও পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান লিখে জীবন বিসর্জন দেন নূর হোসেন, যার রেশ ধরে পতন ঘটে স্বৈরাচার এরশাদের। তার ঠিক ৩৭ বছর পর জাতির সামনে আসে সাম্য আর গণতন্ত্রের জন্য আরও একটা লড়াই। নূর হোসেনের উত্তরসূরি এবার আবু সাইদ। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের পার্ক মোড়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পুলিশের সামনে বুক পেতে দেন আবু সাইদ। একের পর এক গুলি খেয়ে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র। স্বৈরাচারের কাছে আবু সাইদের জীবন ছিল তুচ্ছ, কিন্তু ওরা বুঝতে পারেনি পুলিশের গুলি সেদিন আবু সাইদ নয়, বিধে ছিল বাংলাদেশের হৃদয়ে। নূর হোসেনকে নিয়ে লেখা শামসুর রহমানের সেই কবিতার মতো, বুক তার বাংলাদেশের হৃদয়। দুই হাত প্রসারিত করে আবু সাইদের মৃত্যুকে আলিঙ্গনের সেই দৃশ্য প্রতিটি বিবেকবান মানুষকে ক্ষুব্ধ করে, ব্যথিত করে। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে। গণতন্ত্রের জন্য নূর হোসেনের প্রাণ দেওয়ার ৩ যুগ পর আরও একবার গণতন্ত্র ফিরে পাওয়ার লড়াই। নিজের শারীরিক অবয়ব দিয়ে মানুষের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করেন, মানুষকে উদ্দীপ্ত করেন। আমরা নূর হোসেনের ক্ষেত্রে আমরা সেটা দেখেছি। তিনি বুকে এবং পিঠে লিখে গণতন্ত্রকে গতিশীল করা, গণতন্ত্রের উৎকর্ষতার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছেন। আবু সাইদের ক্ষেত্রেও কিন্তু আমরা সেটা লক্ষ্য করেছি। রংপুর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আন্দোলনের রেশ ছড়িয়ে পড়ে সবখানে। স্বৈরাচারের নিষ্ঠুর দমনের মুখে আন্দোলনকারী প্রতিটি মানুষ তখন এক একজন আবু সাইদ। মৃত্যু আর গুলির মুখেও আবু সাইদের মতো দুই হাত প্রসারিত করে নির্বিকার দাঁড়িয়ে থাকা। কয়জনকে মারবে ওরা? আবু সাইদ দেখিয়ে দেন কতটা অবলীলায় মৃত্যুকে আলিঙ্গন করতে হয়, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে কিভাবে লড়তে হয়। তার দেখানো পথেই হেঁটেছে মুক্তিকামী ছাত্র জনতা। সেই পথে এসেছে মুক্তি, ফ্যাসিবাদের পতন। হাজারের বেশি ছাত্র জনতার মৃত্যু আর অসংখ্য আহত মানুষের রক্তের বিনিময়ে ৫ই অগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। জনগণের মধ্যে কিন্তু আবু সাইদের এই মনস্তত্ত্ব প্রায় সবাইকেই প্রভাবিত করেছে, যে আমরা একটা পরিবর্তন চাই, আমরা একটা সংস্কার চাই। আমাদের একটা দীর্ঘদিন ধরে এদেশের মানুষের যে রাষ্ট্রের কাছে বা সরকারগুলোর কাছে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের এক ধরনের প্রতীকী চরিত্র হিসাবে আমরা কিন্তু যেরকম নূর হোসেনকে পেয়েছি, একইভাবে আমরা আবু সাইদকেও কিন্তু আমরা পেলাম। এখন প্রশ্ন হচ্ছে, তারা তো জীবন দিয়েছেন, তারা জীবন দিয়ে প্রমাণ করেছেন যে আসলে পরিবর্তনের যে প্রত্যাশা, এটা শুধু তাদের মুখের চাওয়া ছিল না। শহীদ নূর হোসেনকে নিয়ে শিল্পী কাইয়ুম চৌধুরী বলেছিলেন, বুক ভরে মাটির গন্ধ নেওয়ার জন্য, উদাত্ত কণ্ঠে গান গাওয়ার জন্য, ক্যানভাসে স্বপ্নের ছবি আঁকার জন্য, কবিতায় জীবনের ফুল ফোটানোর জন্য রাজপথে নেমে এসেছিলেন যে তরুণ, বুকের রক্তে লিখে রেখে গেলেন স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। নূর হোসেন, আবু সাইদরা জীবন দিয়ে গেছেন, কিন্তু সত্যিকারের গণতন্ত্র আর সাম্যের বাংলাদেশ কি এত বছরেও আমরা পেয়েছি? মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।